আমি আপনাদেরকে বলবো বাপ মা আপনার জন্য যত না পরিশ্রম করে, মা আপনার জন্য যত না কষ্ট করে, যে আপনার মা রাতে রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, রাত্রিতে না খেয়ে মা থেকেছে, কিন্তু আপনার মুখে খাবার উঠিয়ে দিয়েছে। ও মুসলমান গো, আপনার মা আপনার জন্য জীবন দিত প্রস্তুত হয়ে যায়। পৌষ মাসের শীতে রাত্রিতে বিছানায় প্রসাব করে দিয়েছি, প্রসাব পায়খানা করে দিয়েছি, কিন্তু শীতের রাত্রিতে মা ওই ভিজা কাঁথাতে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে। মাকে ঠান্ডা লেগেছে, কিন্তু কলেজার সন্তান, কলেজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বুকের উপর নিয়ে শুয়ে আছে। সেই মা, ও মুসলমান, সেই মা আপনাকে এতটাই ভালোবাসে। সেই মা যদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনাকে আমাকে বানিয়েছে বাপ, তিনি তো হলেন আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে তুমি অন্যায় করবা, তুমি গুনাহ করবা, ও বান্দা তুমি পাহাড় সমতুল্য যদি তুমি গুনাহ করো, আমাকে একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলে বান্দারে আমি তোমার তওবাকে কবুল করে নিলাম। ও বান্দা, তোমার পাহাড় সমতুল্য গুনার কারণে আমার কাছে একটা চোখের পানি এক ফোঁটা ফেলে দিলে, একবার তওবা করো, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব, নিষ্কলঙ্ক বানিয়ে দেব। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, ও গদিয়া এলাকার মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় মেহেরবান, সে আল্লাহকে আজকে আমরা চিনি না, আর না চিনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। এ বাপ, মুসলমানদের দুর্দিন এই প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, মা বোনের ওদিকে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। প্রজেক্টর ওয়ালা তুমি যেখানে থাকো তাড়াতাড়ি এসো। আমার বাবা জীবনের আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, ও মুসলমান গো, মরা তো লাগবেই, মনে তো যেতেই হবে। আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে, আল্লাহ বলে বান্দারে তোমরা শয়তানের ইত্তেবা করো না, ইসলামের ভিতরে ঢুকে যাও। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ঈমানদারেরা তোমরা পুরোপুরি ইসলামে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের ইত্তেবা করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, বেশক তোমার আমার শত্রু সে হলো শয়তান। ওই শয়তান থেকে দূরে সরে যেতে হবে, শয়তান থেকে সরে যেতে হবে। আর শয়তান থেকে আমরা যদি না সরে যাই, ও মুসলমান গো, আপনাকে আমাকে কিন্তু মৃত্যু ছেড়ে দেবে না, আপনাকে আমাকে কবর ছেড়ে দেবে না, আপনাকে আমাকে পরকাল কিন্তু ছেড়ে দেবে না। ঘটনা মনে হয়ে গেল, না বলেও থাকতে পারি না, কবর কোন জায়গা শুনেলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছিল, আল্লাহর নবী দয়ার নবীর সঙ্গে খাদিজার যখন বিবাহ হয়েছিল, সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত সব উজাড় করে নবীকে দিয়ে দিয়েছিলেন। হঠাৎ আল্লাহর নবী একদিন বাড়িতে নেন, একদিন, দুদিন, 3 দিন তিনি বাড়িতে ছিলেন না। 3 দিন পরে তিনি বাড়িতে ঢুকলেন, দরজায় গিয়ে আস্তে করে লক দিয়েছে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি সঙ্গে সঙ্গে আস্তে করে লক করার সঙ্গে সঙ্গে দরজা কেন খুলে দিলে? ও খাদিজা, আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়েছি, আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি। ও খাদিজা, তুমি কান্না করো কেন? হযরতে খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে দেয়। বিশ্ব নবী বলে
বলেন খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে কি হয়েছে? কোনো ব্যাপার হয়েছে নাকি খাদিজা? আল্লাহ নবীও খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন হযরতে খাদিজার পরনে একটা শাড়ি ছিল, যে শাড়িটা এমন করে ছিঁড়ে গেছে, সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই, সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই। হযরতে খাদিজাকে রাসূল বলেন খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো নাকি? বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো নাকি? ও খাদিজা তুমি কান্না করো কেন? নবী যত বলে হযরতে মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে তত পানি ঝরে যায়। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে তিনিও কান্না করে দিলেন। আল্লাহর নবী বলছেন ও খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমার কাপড় ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি নাই। ও নবী আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো বলো বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করি আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকবো গো হাবিব? যে কবরে আলো নাই, যে কবরে বাতি নাই, যে কবরে আত্মীয় নাই, যে কবরে সাথী নাই, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজাকে ডাক দিয়ে বললেন খাদিজা ও খাদিজা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। বলে কেন ভয় পাওয়ার কারণ নাই? ও খাদিজা গো তুমি যখন মারা যাবা তোমাকে যখন কবরে রাখা হবে আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখার জন্য থাকবে। কয়জন বিবি? জোরে বলুন। তোমার জন্য দুইজন বিবি, আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখাশোনা করার জন্য থাকবে, তোমার কোনো ভয়ের কারণ নাই। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো আমি তো আপনার প্রথম বিবি, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনার আবার বিবি কি করে পেলেন? আপনার বিবি কোথা থেকে এলো? ও রাসূল আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন, আপনি তো আমার স্বামী, আমি আপনার বিবি, আমার আগে তো আপনার কোনো রকম বিবাহ হয় না, বিবাহ তো আপনি কোনো আমার আগে কাউকে করেন না, আপনার বিবি কি করে হলো? বলো খাদিজা তুমি যখন মারা যাবা, তুমি যখন কবরে যাবা তোমার জন্য আমার দুইজন বিবি হবে কে জানো? এক নম্বর হলো আসিয়া আর দ্বিতীয় নম্বর হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো খাদিজা, শুনেন, এক নম্বর হলো আসিয়া আর দুই নম্বর হলো মারিয়াম। ও খাদিজা আসিয়া সম্পর্কে তুমি জানো ফেরাউনের বিবি ছিল আসিয়া। ওই আসিয়াকে এত অত্যাচার ফেরাউন করেছিল, এত জুলুম করেছিল, এত অত্যাচার করেছিল। হযরতে আসিয়া আল্লাহকে বলেছিল মাবুদ গো তোমার দিনকে বাঁচানোর জন্যে, তোমার দিনের হেফাজতের জন্যে, তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে, তোমার দিনকে মেনে নেওয়ার জন্যে ও গো মাবুদ আমার উপর এতটা অত্যাচার হয়েছে, এত জুলুম চলেছে, এত স্টিম রুলার চলেছে, তারপরও আমি তোমাকে ভুলে যাই নাই, তারপরও তোমাকে ছেড়ে দিই নাই। ও গো আল্লাহ আমাকে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আসিয়ার উপরে এতটাই অত্যাচার হয়েছিল কিরকম জানেন? সমস্ত ফেরাউন এলাকার মানুষকে, মিশরের মানুষকে বলেছিল আমাকে আল্লাহ বলো, আমি তো তোমাদের খোদা, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের স্রষ্টা, সবাইকে বলেছিল। কিন্তু যারা ভয়ে মেনেছিল মেনেছিল, কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই। মেনেছে? কথা বলেন মেনেছে?
স্বামীকে মানে নাই, স্বামীর কথা শোনে নাই। স্বামীকে বলেছে, স্বামী গো আপনি দুনিয়ার সমস্ত কাজ বলবেন আমি মেনে নিব, মাথা পেতে নেব, কিন্তু স্বামী যিনি আমার স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া কাউকে চিনি না, আমি তাকে ছাড়া মাথা তার কাছে নত করি না। ওগো স্বামী আপনি যতই বলুন না কেন আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। ও মুসলমান রে আমার দরদি শুনে না, আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হলো। ফেরাউন বলল জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, কাপড় বেলা খুলে ফেলে দাও, প্যারা খানো, প্যারা কাঠের ওপর তক্তার উপর প্যারা খানো, আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের ওপরে শুইয়ে দাও, বুকের ওপর পাথর চালিয়ে দাও। ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে, আমাকে প্রভু না বলবে, ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দাও। মর্মান্তিক ঘটনা, হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দিয়ে নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ প্যারাকের উপর যখন শুইয়ে দেওয়া হলো রে বাবা, প্যারাক গানা টুকটুক করে শরীরের ভিতরে ঢুকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত শরীর দিয়ে জমিনের মধ্যে পড়ে লাল হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমি সহ্য করতে পারি না, আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরি তাকে চোখে তুমি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। ও আমার খাদিজা, ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে, এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, মরিয়ম কি করে বিবি হবে? নবী গো মরিয়ম আপনার বিবি কি করে হবে? বলে, ও আমার খাদিজা আমি তোমাকে এতটা ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসি কেন খাদিজা? আমাকে বিবাহ করার জন্যে, আমাকে পাওয়ার জন্যে এক নয়, দুই নয়, তিন নয়, তুমি 40 মণ স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ। আমাকে একটা দিনের জন্য বলিনি স্বামী গো আপনি 40 মণ স্বর্ণ কি করলেন? ওগো আমার স্বামী, আমি যে আপনাকে গাড়ি বাড়ি, খাদিজাকে বললেন খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু দিয়ে দিলে, আমি কোন পথে খরচ করলাম, কি করলাম একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করনি? আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো দয়ার নবী, আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য ব্যয় করে না, ইসলামের জন্য ব্যয় করেছে, দিনের জন্য ব্যয় করেছে। ওগো খাদিজা, এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে, আমি কোনোদিন তোমাকে বাজার করে এনে দিতে পারিনি, কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি, এর জন্য কোনোদিন তুমি দুঃখ করো না, আজকে কান্না করো। আল্লাহর নবী বললে, ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও, তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে, একজন হলো হযরতে আসিয়া, 2 নম্বর হলো হযরতে মারিয়াম। বা খাদিজা বললেন, নবী গো খাদিজা তো হবে, কিন্তু মরিয়ম কি করে হলো? বলে, ওগো খাদিজা শোনো, মরিয়ম তার তো স্বামী ছিল না। ও খাদিজা শুনে নাও, তার তো স্বামী ছিল না, তার স্বামী বিগিন আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তার সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও একজন নবী। তিনি ঈসা আলাইহিস সালাম, তিনি তো একজন নবী। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে।